হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো। আগামীকাল সাকিব খানের তাণ্ডব ছবিটা মুক্তি পেতে চলেছে, যে ছবির জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, যে ছবির জন্য দর্শক খুবই এক্সাইটেড। সো ফাইনালি ছবিটা আগামীকাল মুক্তি পেতে চলেছে, তবে উইদাউট এনি ট্রেলার, উইদাউট এনি প্রমোশন ছবিটা মুক্তি পেতে যাচ্ছে। তো এবার এটাই দেখার যে ছবিটা কেমন পারফর্ম করে বক্স অফিসে। দেখো, যেটা আমরা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বরাবরই দেখতে পাই, যে তারা এই ধাপটাকে সেইভাবে মেনটেন করেন। ছবির গান আনা, ছবির ট্রেলার আনা, ছবির টিজার আনা, এই ধাপটাকে তারা বরাবরই সেভাবে মেনটেন করে না। সেটা কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি। তবে এটা বলাই বাহুল্য, যে হাইপটা বা যে ক্রেজটা দরকার ছিল তাণ্ডবের জন্য, সেটা অবশ্যই রয়েছে। বাট ট্রেলার বা প্রমোশন যদি সেভাবে হতো, অবশ্যই সেটা দ্বিগুণ হতো, সেই হাইপ সেই ক্রেজটা দ্বিগুণ হতো, এটা আমি মানি। তো যাই হোক, দেখা যাক যে তাণ্ডব ছবিটা কেমন পারফর্ম করে কালকে। আগামীকাল মুক্তি পেতে চলেছে তাণ্ডব ছবিটা। সত্যি বলতে এটা রেহান রাফির একটা এক্সপেরিমেন্টাল কাজ, অন্যরকম একটা পরিকল্পনা। এবং এই ছবিটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড, তার কারণ রেহান রাফি এই ছবিটার মাধ্যমে তার নিজস্ব একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। যার জন্য মানে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার এরকম কোনো ইউনিভার্স তৈরি হচ্ছে, এরকম কোনো মাস ইউনিভার্স তৈরি হচ্ছে, যেটা দেখার জন্য আমরা এক্সাইটেড। এবং তার পাশাপাশি এই ছবির মধ্যে এমন কিছু জিনিসপত্র রয়েছে, এমন কিছু বিষয়বস্তু রয়েছে, যেগুলো দেখার জন্য আমরা মুখিয়ে রয়েছি। এই ছবির টিজারও রিলিজ করে গেছে, টিজার ভালো রেসপন্স ফেলেছে চারিদিক থেকে, বলতে পারো আমাদের কলকাতা, আমাদের পশ্চিমবাংলায়, তার পাশাপাশি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির দর্শক প্রত্যেকের কাছ থেকে একটা ভালো রেসপন্স পাওয়া গেছে, ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে। এবং তাণ্ডবের টিজার আসার পর থেকে সত্যি বলতে হাইপের যে লেভেলটা, সেটা দ্বিগুণ হয়ে গেছে। এবং এই হাইপটা মাত্রাহীন হয়েছে এখন রিসেন্ট, সেটা হচ্ছে এই ছবির মধ্যে যখন আপডেট পাওয়া গেল যে এই ছবির মধ্যে আফরান নিশো ক্যামিও দেবে, তখন সেই হাইপটা আর সেখানে নেই, একদম মাত্রাহীন হয়ে গেছে আর। তো এই যে ব্যাপার, এই ছবির মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা দেখার জন্য ওয়েট করে আছি। এছাড়া সিনেমার মেকিং তো খুবই ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিল খুবই ভালো লাগছে, মানে টিজার লেভেলে আমরা যতটা দেখলাম আর কি, সিনেমার কাজ খুবই ভালো হয়েছে। পাশাপাশি আমরা জানি যে এই ছবির যে গল্পটা হতে চলেছে, হয়তো গল্পটা অনেক ছবির সাথে মিল পাবো আমরা, অনেক ছবির সাথে মানে হস্টেজ সিচুয়েশন এরকম অনেক সিনেমা আমরা পেয়েছি, অনেক সিমিলার পাবো। বাট কিছু তো নতুনত্ব রয়েছে, কিছু তো আলাদা রয়েছে, সেই ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে টিজারটার দ্বারা। তো আলটিমেটলি দেখা যাক যে রেহান রাফি আমাদের জন্য কি নতুন আনতে পারে। তবে এটা বলাই বাহুল্য যে গল্পের কিন্তু অনেক মোড় থাকতে চলেছে, অনেক টুইস্ট এন্ড টার্ন থাকতে চলেছে। তো সেইগুলো দেখার জন্য আমরা ওয়েট করে আছি, দর্শকদের কিভাবে সিটে বেঁধে রাখতে পারে রেহান রাফি, সেটাই হচ্ছে এই ছবিতে কি কি বিষয়বস্তু দেখার জন্য আমরা মেনলি মুখিয়ে রয়েছি, বা কি কি বিষয়বস্তু নিয়ে আমরা মেনলি এক্সাইটেড। প্রথমত সাকিব খান। দেখো, সাকিব খানকে একদমই অন্যরকম একটা চরিত্র আমরা দেখতে পাচ্ছি তাণ্ডবের মধ্যে, একটা ক্রেজি ক্যারেক্টার, একটা ম্যাড ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। টিজারে আমরা প্রথম ঝলক দেখে নিয়েছি, যেটাতে দারুণ লেগেছে সাকিব খানকে। দেখো, সাকিব খানকে এর আগেও সেভাবেই ব্যবহার করা হয়েছিল দরজ সিনেমাতে, বাট মেকার্সরা তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেনি, সেভাবে প্রেজেন্ট করতে পারেনি, এটা তাদের ফল্ট। বাট এই ছবিটা রেহান রাফির সিনেমা, তো আমরা পূর্ণ আশ্বাস, পূর্ণ বিশ্বাস রয়েছে রেহান রাফির উপরে। সে কিন্তু ভাই সাকিব খানকে অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা আমরা তুফানেই দেখে নিয়েছি। তো তার জন্য সেই ভরসাটা রয়েছে, সাকিব খানকে দেখার জন্য ওয়েট করে আছে। পাশাপাশি জয়া আহসান, এই ছবির মধ্যে প্রায় অনেক দিন পর আমরা সাকিব খান এবং জয়া আহসান জুটিকে পাচ্ছি। এই ছবির মধ্যে জয়া আহসান যে ক্যারেক্টারটা হতে চলেছে, বা সেই যে চরিত্রটা প্লে করতে চলেছে, একটা সাংবাদিকের রোল হতে চলেছে, এবং তার চরিত্রটার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার রয়েছে, যেখানে আমরা দেখলাম টিজারটার মধ্যে তার হাতে বন্দুক। তো কিছু একটা ব্যাপার রয়েছে তার চরিত্রটার মধ্যে, কিছু একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটাও আমরা দেখতে পাবো। তো এই জুটির কাজ অনেকদিন পর পাচ্ছি, সেটাও ভালো লাগছে। পাশাপাশি আমাদের সাবিলা নূর নাটক থেকে প্রথমবার সিনেমায় কাজ করছেন এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করছে, তার কাজ কেমন হয় সেটা হচ্ছে দেখা। লাস্ট একটা গানে তাদেরকে দুজনকে একসাথে পেলাম, যেখানে তাদের দুজনের কেমিস্ট্রি খুব ভালো ছিল। ওভারঅল সিনেমার মধ্যে তাদের জুটি কেমন যায় সেটা হচ্ছে দেখা। এবং সব থেকে হিউজ এক্সাইটমেন্ট যে জায়গায় রয়েছে, সেটা হচ্ছে ক্যামিও চরিত্রটা নিয়ে। এই ছবির মধ্যে আমরা সকলেই এই আপডেটটা পেয়ে গেছি যে এই ছবির মধ্যে আফরান নিশো ক্যামিও দেবেন, পাশাপাশি আমাদের শ্যাম আহমেদের ক্যামিও থাকবে এই ছবির মধ্যে। তো এই দুটো চরিত্র, এই দুটো ক্যামিও চরিত্র কিভাবে ইউজ করে, কিভাবে প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে তাদেরকে রেহান রাফি, সেটা হচ্ছে দেখা। বাট আমি মোস্টলি যার ক্যামিও দেখার জন্য সব থেকে বেশি মানে কি বলবো আনন্দিত এবং এক্সাইটেড, সেটা হচ্ছে আফরান নিশো, ওয়ান অ্যান্ড অনলি আফরান নিশো। এই ফেস অফটা দেখার মতো হবে, সাকিব খান এবং আফরান নিশোর এই ফেস অফটা দেখার মতো হবে। এবং ওই সিনটাতে আমার মনে হয় সিনেমা হলটা আর কি স্টেডিয়ামে পরিণত হবে। সিরিয়াসলি সেই ধুমধুমার একটা কাণ্ড হবে, এটা কিন্তু এখনই বলা যায়, এখনই ফিল করতে পারে। শেষমেশ তাণ্ডব রিলিজ করার আগে এটাই বলবো যে আগামীকাল
খুব সম্ভবত আগামীকাল 6 তারিখ বা 7 তারিখ এই ছবিটা মুক্তি পাবে ঈদ উল আধা উপলক্ষে। এবার এটা দেখার যে সিনেমা কেমন পারফর্ম করে, তবে মন থেকে চাইবো যে এই ছবিটা যেন ভালো ওয়ার্ক করে, এই ছবিটা যেন ভালো চলে। আমাদের যা যা এক্সপেকটেশন রয়েছে আর কি এই ছবিটা ঘিরে, সেই সব যেন ফুলফিলমেন্ট করতে পারে রেহান রাফি, সেই সব যেন ফুলফিলমেন্ট করতে পারে এই জুটিটা রেহান রাফি এবং সাকিব খান, সেটাই হচ্ছে বলার। তোমাদের কি মতামত রয়েছে ওই ছবিটা নিয়ে? ছবিটা কেমন চলবে, কেমন পারফর্ম দেবে বক্স অফিসে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং কার ক্যামিও দেখার জন্য তোমরা অপেক্ষা করে আছো সেটাও জানিও। তো বন্ধুরা, এই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টাটা।